নমস্কার, জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রত্যেককে স্বাগত জানাই। কন্যা রাশি যাদের তাদের জুলাই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। কন্যা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের দ্বৈত সত্তার রাশি। এবার গোচর বা ট্রানজিট অর্থাৎ প্রতি মাসে যখন আমরা রাশিফল দেখি সেখানে চন্দ্রের সাপেক্ষে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহের অবস্থান 12টা ঘরের মধ্যে কি আছে সেটার উপর ভিত্তি করে এই অনুষ্ঠান। এটা একটা সার্বিক অনুষ্ঠান, তাই কিছু ক্ষেত্রে ফলাফলের পরিবর্তন হওয়া খুব স্বাভাবিক। জুলাই মাসে কালপুরুষ চক্রে বা জোডিয়াকের যে 12টা ঘরে আপনার রাশির সাপেক্ষে সেখানে কোন কোন গ্রহের অবস্থান কেমন আছে চলুন আমরা জেনে নিই। মাসের প্রথমেই দেখব ষষ্ঠ ঘরে রাহু, সপ্তম ঘরে শনি, নবম ঘরে শুক্র, দশমে রবি বৃহস্পতি একত্রিত থাকবে, একাদশে বুধ এবং দ্বাদশে মঙ্গল কেতু। এবার কিছু মেজর পরিবর্তনও আমরা দেখব, যার মধ্যে 13ই জুলাই দেখব আপনার সপ্তমে শনি বক্রগতি লাভ করবে, 16ই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে, 18ই জুলাই বুধের বক্রগতি লাভ হবে, 26শে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 28শে জুলাই আপনার রাশিতেই মঙ্গল প্রবেশ করবে। এটা হচ্ছে এই মাসে গ্রহের অবস্থান। এবার চলুন এর ভিত্তিতে আমরা অর্থাৎ চন্দ্র রাশির ভিত্তিতে মুন সাইন ধরে আমরা জেনে নেব এই মাস আপনাদের কেমন যাবে। আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ চন্দ্র রাশি বা মুন রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠান দেখতে পারেন। চন্দ্র রাশি ধরে যে গোচর বা ট্রানজিটটা যেটা আমরা দেখব সেটা আরও বেশি প্রমিনেন্ট হবে। এবার প্রথমেই যদি দেখি আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে কেমন যাবে এই মাস। 25 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের ভাগ্যস্থানে থাকবে, যে শুক্র আপনাদের এমনিতেই ভাগ্যাধিপতি এবং দ্বিতীয়পতি। স্বাভাবিকভাবে বলা যায় এই মাস স্বাস্থ্যের দিক থেকে অনেকাংশে ভালো বার্তা বহন করছে। বিভিন্ন রোগ ব্যাধি যেগুলো চলছে বা সমস্যার মধ্যে জর্জরিত আছেন, টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন স্তরে দেখা গেল পারিবারিক দিক থেকে একটা ক্রাইসিসে আছেন, সেটা অনেকাংশে কমবে, অর্থাৎ মন মানসিকতা অনেকটাই ভালো থাকবে। শারীরিক দিকেও যে রোগ ব্যাধি সেগুলো নিরাময় হওয়ার একটা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন, যারা বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, সামনে জয়েন্টের পরীক্ষায় বা আপনি যদি আইআইটির মতো পরীক্ষা দিচ্ছেন বা আপনি কোনো বিভিন্ন স্তরে একটু উচ্চশিক্ষার জন্য অ্যাডভান্স লার্নিং করছেন, সেখানে আমি বলতে পারি বেশ ভালো একটা পরিস্থিতি তৈরি হয়। যারা থিসিস ওয়ার্কার আছেন, যারা পিএইচডি ডক্টরেট করছেন বা বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা যেগুলো আপনারা আগামী দিনে প্রস্তুতি নিচ্ছেন, আমি বারবার বলছি কন্যা রাশির জন্য দুর্দান্ত সময়। ভালো ফলাফল, ভালো প্রাপ্তির, ভালো সম্ভাবনার দিক তৈরি হচ্ছে। দেখুন, একটা কথা বারবার মনে রাখতে হবে, আপনার জন্মছক ন্যাটাল চার্টে যদি শুভ গ্রহের অবস্থান এবং দশা যদি ভালো থাকে, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি এই গোচর জুলাই মাসে কন্যা রাশির জন্য দুর্দান্ত ভালো ফলাফল আনবে। অর্থাৎ প্রাপ্তির সম্ভাবনা, ফলাফলের দিক থেকে বলতে পারেন এই সময়টা আপনার অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। নতুন কর্মের ক্ষেত্রেও যোগাযোগ বাড়বে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো। যারা অস্থায়ীভাবে কোনো কাজে আছেন বা স্থায়ীভাবেও কোনো কাজে আছে, সেখান থেকেও ভালো শুভ বার্তা আসার সম্ভাবনা আছে। বাড়তি দায়িত্ব এগুলো কিন্তু বাড়তে পারে, তার সঙ্গে পদোন্নতি, পদমর্যাদা বা উন্নতির একটা সম্ভাবনার দিক তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য আমি একটাই কথা বলবো, একটু ধীরে বুঝে অন্তত প্রথম 2 সপ্তাহ আপনাকে চলতে হবে। ইনভেস্টমেন্ট করবেন একটু ধীরে বুঝে করুন। যে কোনো টেকনিক্যাল লাইনে যারা স্টাফ আছেন, যারা ওয়ার্কার আছেন তাদের জন্য খুব দুর্দান্ত। যারা কারিগরি বিদ্যা, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, শিল্পী সত্তার মানুষ আছেন, বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত আছেন, যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন, সেটা ডাক্তারি পরিষেবা হতে পারে, ওকালতি হতে পারে, বা আপনি অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসাবে বা একজন অ্যাস্ট্রোলজার হিসাবে, সেখানে দেখা যাবে আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু খুব ভালো হবে। নাম, প্রসার, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো বাড়বে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আয় উপার্জন করেন, বিভিন্ন গণমাধ্যমে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও বলা যায় এগুলো কিন্তু খুব ভালো হবে। সেখানে দেখা যাবে আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। এবার আপনাদের দাম্পত্য দিকের জায়গাটা কেমন থাকবে চলুন আমরা জেনে নেব। দেখুন, দাম্পত্য রিলেশনশিপের দিকটাও কিন্তু এই মাসে ভালো আছে। আপনি আপনার পার্টনারের সাপোর্ট পুরো পাবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পাশাপাশি বলা যায় কোনো কারণে যদি আপনি কোনো লিটিগেশন মামলা, মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় আছেন, সেটা থেকে বেরিয়ে আসারও কিন্তু একটা রাস্তা, একটা পথ আপনি দেখতে পাবেন। কারণ এই সময় শুক্রের অবস্থান, শনির অবস্থান অবশ্যই ডেফিনেটলি আপনার ক্ষেত্রে একটা পজিটিভ একটা বার্তা একটা বহন করছে। সেখানে একটা নতুন দিক, একটা খুলে যাওয়া, সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বিবাহের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগগুলো বাড়তে চলেছে। যারা সন্তান নেবেন মনে করছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি খুবই ভালো সময়। আয় উপার্জনের জায়গাটাও এই মাসে আপনাদের ধনস্থানের জায়গায় ভালো আছে। একটা বিষয় আপনাকে সজাগ থাকতে হবে, স্কিন এবং নেত্রপীড়া,
স্কিনের সমস্যা এবং নেত্রপীড়া অর্থাৎ চোখের কোনো সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। যারা কন্যা রাশির মানুষ আছেন তারা এই বিষয়ে বেশি সতর্ক থাকবেন। উঁচু নিচু জায়গা থেকে হাঁটাচলা করা এবং রাস্তাঘাটে যখন আপনারা যানবাহন নিয়ে যাতায়াত করবেন বা আপনারা যাবেন, রাস্তাঘাটে যাতায়াত করতে গিয়ে কিন্তু চোট আঘাত, একটু ছোটোখাটো একটু রক্তপাত এগুলো কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। প্রথম দুটো সপ্তাহ এই জন্য আপনাকে জুলাই মাসে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল সময় দুর্দান্ত আছে, আয় উপার্জনের জায়গা ভালো আছে, অর্থনৈতিক দিক থেকে দেখবেন অনেকটাই এই মাসে আপনি বেনিফিট পাচ্ছেন। নতুন কাজের যোগাযোগ বা যে কাজে আপনি আছেন সেই কাজ থেকেও দেখবেন আপনার আয় উন্নতি এগুলো কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। পরিবারের পরিজনের স্বাস্থ্যের দিক থেকেও, যেমন পিতামাতা বা আপনার পরিবার পরিজনে যারা মানুষজন আছেন তাদের দিক থেকেও দেখবেন অনেকাংশে স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে। অর্থাৎ কন্যা রাশির বলা যেতে পারে এই সময় একটা ভালো দিক। জুলাই মাস কিন্তু আপনাদের দিক থেকে আমি দেখতে পাচ্ছি খুবই ভালো সময় এবং খুব একটা ভালো পজিটিভ বার্তা কিন্তু আপনারা দেখতে পাবেন। বাইরে যাওয়ার জন্য বিদেশ যাবেন যারা মনে করছেন, বাইরের যোগাযোগগুলোও কিন্তু আপনাদের বেশ ভালো আছে। বিভিন্ন ধরনের শেয়ার, মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন ইনস্টিটিউটে যারা টাকা পয়সা ইনভেস্ট করছেন, কিছুটা টাকা পয়সা বাড়িয়ে নেওয়ার জন্য আমি বলবো একটু ধীরে ধীরে চলুন, তাহলে আপনাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো আছে। হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে। একটা বিষয় আপনাকে সতর্ক হতে হবে, গৃহ বাড়ি নির্মাণ বা ক্রয় বিক্রয়ের যে কাজটা করবেন সেটা 26 তারিখের পরে করুন। ওভারঅল সময় আপনাদের ক্ষেত্রে খুবই ভালো আছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 5 এবং 9। এই মাসে যে কালারটি আপনি ব্যবহার করবেন সেটি হলো সবুজ রং আপনি ব্যবহার করবেন। প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ স্তোত্রমটি পাঠ করুন, কারণ এতে দেখবেন একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। আপনি কাজের দিক থেকে অনেকাংশে মানসিক বল আপনার বৃদ্ধি পাবে, মন স্থির আপনার হবে। শুক্রবার বা শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি দক্ষিণ দিকে দিয়ে দেবেন। সেটা ঘরের ভেতরে দেন কি ঘরের বাইরে, প্রদীপটি জ্বালিয়ে দেন। দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভ যদি একটা সমস্যা আছে দেবেন, সেখানে আপনি অনেকটা মানসিক ঊর্জা পাবেন। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্মছকের জন্মকুণ্ডলীর সম্পূর্ণ বিশ্লেষণ করিয়ে এগুলোকে আপনি জেনে নিয়ে মনে হয় আরও বেশি ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।